ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ দুটি সমাধান। দাম্পত্য জীবনে আসলে সমস্যা অনেক ক্ষেত্রেই হয়। তাহলে দাম্পত্য জীবনের ভুল বোঝাবুঝি কমানোর দুটি যে সমাধান, যেটি আমি দেখেছি যে অনেকগুলো সমাধান হতে পারে, অনেক বিষয় অনেক রকমের আলোচনা করতে পারি, কিন্তু এই দুটি যদি করেন তাহলে আপনাদের ভিতরে যে সম্পর্ক নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে এগুলো মোকাবেলা আপনারা নিজেরাই করতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এই যে দুইটি পয়েন্টের কথা বলবো, এগুলো তো আমাদের কাছে যখন আসে বিভিন্ন সাইকোথেরাপির টেকনিক আছে, সাইকোথেরাপি ব্যবহার করি। এই দুটি আমি এভাবে তৈরি করেছি যেগুলো আপনারা নিজেরা একে অপরের সাথে অ্যাপ্লাই করবেন এবং দেখবেন এই সমস্যার যে সমাধানটি কীরকম হয়। ভুল বোঝাবুঝি প্রথমে একটু যে জিনিসটা আমি বলবো সেটা হলো অ্যাকসেপ্টেন্স। আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। কি অ্যাকসেপ্ট করতে হবে? দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হবে। আমাদের যেটা করতে হবে, এটার মাত্রাটা কতটুকু মাত্রা পেরোলে আমরা বলবো যে আমাদের মাঝে একটা দ্বন্দ্ব হচ্ছে, সেটাকে আইডেন্টিফাই করব। যদি এটা হয়ে যায় তাহলে কি করতে হবে, যে প্রথমেই সক্রিয়ভাবে শোনা, অ্যাক্টিভ লিসেনিং। আপনারা জানেন অ্যাক্টিভ লিসেনিং মানে হচ্ছে অন্য যখন আমার সাথে কথা বলবে আমার পার্টনার, তখন কোনো উত্তর দেব না, জিনিসটা বোঝার চেষ্টা করব সে আসলে কোথা থেকে কথাগুলো বলছে, তার ভিতরে কি অনুভূতি হচ্ছে, সে কি কষ্ট নিয়ে বলছে, বিরক্ত নিয়ে বলছে, রাগ নিয়ে, না কি নিয়ে বলছে, সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব নিজের জায়গা থেকে মনে মনে ভেবে। সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে যেটা করব, ওই সময় যদি আমরা উত্তর দিই তাহলে কিন্তু সমস্যা কিন্তু জড়িয়ে গেল, আরও সামনে যত যাবেন দেখবেন যে সমস্যাগুলো বেড়ে গিয়েছে। তাহলে এটা 2 নম্বর হলো, ঝগড়ার সময় নয়, শান্ত যখন থাকবেন তখন একে অপরের সাথে আলোচনা করবেন। এখন দেখেন, মূলত হলো দাম্পত্য জীবনে যে ভুল বোঝাবুঝি নিয়ে কিন্তু ভিডিওটি বানিয়েছি, এবং যদি ভুল বোঝাবুঝি না থাকে আপনাদের দাম্পত্য জীবনটা ভালো থাকবে। যে কোনো বিষয় হতে পারে, আপনার শারীরিক, মানসিক বা সামাজিক যে কোনো বিষয়ে যদি কোনো সমস্যা হয়, ওপেনলি আপনার কথা বলবেন, নির্দিষ্ট টাইম নিয়ে কথা বলবেন, এবং সেই জায়গাটাতে আপনার অবজারভেশনটা কী, আপনার অনুভূতিগুলো কী, আপনার পার্টনারের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করবেন। নিজেদের ভিতরে একটা ভালো সম্পর্ক যদি থাকে, আপনারা ভবিষ্যতে আরও ভালো ভালো কিছু করতে পারবেন, এটা মাথায় রাখবেন। আমরা কখনোই চাই না আপনাদের দাম্পত্য জীবনের যে সময়টা সেটা আপনারা হলো কষ্টের সাথে কাটান। সুতরাং আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই মানসিক যে এই বিষয়গুলোকে কেয়ার করবেন এবং যত্নের সাথে সব কিছু করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।